গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ দেবিকাস লিটিল ওয়ার্ল্ডের প্রত্যেককে অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এসছি ওপরে গাছের ফুল টুলগুলো তুলবো, আর গোলাপগুলোর বেশ কুড়ি এসছে, যেগুলো নতুন লাগানো হয়েছিল। আর একটু গরমের আবহাওয়া পড়ে যেতে না গাঁদা গাছগুলো কীরকমই যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো কিছু তো করার নেই, এগুলোকে আবার নতুন করে করতে হবে যেগুলো শুকিয়ে গেছে। আর এখানে নয়নতারাগুলো বেশ ভালো মতন ফুটছে, মানে এখন এই শীতটা হালকা হালকা গরমের একটা পড়েছে, তো সেখানে নয়নতারা আবার যেরকম হতো সেরকমই হচ্ছে। আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি। এই হলো ব্যাপার। তো সকাল সকাল ফুল টুলগুলো তুলে নিয়ে চলে যাব। আর আজকে আছে আমাদের একটু নেমন্তন্ন বাড়ি, আর আজকে আমার এক জায়ের বেবি শাওয়ারের প্রোগ্রামে আমাদের নেমন্তন্ন আছে। তো সেখানে যাব, বাড়ি থেকে মিনিট 5-10 রাস্তা, কাছেই থাকে। তো আজকে একটা বিশেষ দিন প্রত্যেকটা মেয়ের জীবনে। তো আমাদের সকলেই বেশ আত্মীয় স্বজনরা যাবো, মানে শ্বশুরবাড়ি যারা আর কি। আর গাছে সেরকম জবা আজকে ফোটেনি, আজকেই একটা লাল জবাই ফুটেছে, বাকি নয়নতারা টয়নতারাগুলো ফুটেছে। আর এটা হলো আমাদের পপিদি, মানে আমাদের পাশে যিনি থাকেন, তাদের যে ছাদে গাছে লাগিয়েছিল, একটু শেয়ার করে নিই। আগে তো শেয়ার করেছি আপনাদের সাথে। ওদের টমেটোগুলো বেশ সুন্দর হয়েছে, আর অনেক জবা ফুটেছে, আর কিছু সুন্দর ছোট্ট ছোট্ট না কমলা লেবুও হয়েছে গাছের মধ্যে। তো ভাবলাম ওদের গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে, আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, তো ভাবলাম একটু শেয়ার করে নিই। কি সুন্দর লাল জবাগুলো ফুটেছে দেখুন। তো ইচ্ছে আছে আজকে আমাদের তিনজনে একটু ব্লু কালারের ড্রেস পরবো, তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর ছেলে স্কুল থেকে এলে তো আমার যাওয়ার ব্যাপার থাকবে, তো বললামই যে 11টা নাগাদ বেরিয়ে যাবে। ছেলে স্কুল থেকে 11টার সময় আসবে। আর এদিকে ওর বাবা, আমি তো ওই ব্রিটানিয়া বিস্কিট খাই না, একটু বিস্কিট পাল্টে খেতে ভীষণ ভালো লাগে। আর এই জন্য বেকারি যে বিস্কিটগুলো হয় এগুলো ভীষণ ভালো লাগে। আর একটু কলা টলা নিয়ে এসছে, বাজার গেছিলাম। আর আজকে সব থেকে আকর্ষণীয় যেটা জিনিস সেটা পেয়েছে ফার্স্ট টাইম এই সময়ে সজনে ফুল। আর সজনে ফুল এমন একটা জিনিস যেটা এখানে পাওয়া ভীষণভাবে মুশকিল হয়ে দাঁড়ায়। আর এটাকে যদি বাসি করে আমি রান্না করি তাহলে তো তার কোনো টেস্টই থাকবে না। সেই জন্য মা বললো যে এটা রান্না করে ফ্রিজে রেখে দাও, কালকে খেয়ে নিয়ে যাবে। আর এমনিতেও তো আমাদের তো সকালে নেমন্তন্ন আছে, রাত্রিবেলাতেও হয়তো এসে একটু ভাত করে নেওয়া হলো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য বেগুন আলু মালাদি একটু কেটে দিল। আমি সজনে ফুলটা এর মধ্যেই রান্না করে নেবো, ছেলে স্কুল থেকে আসার আগেই করে নেবো। মার কাছ থেকে জেনে নিলাম যে কীভাবে সজনে ফুলের টেস্টটা আরও সুন্দর করা যায়। তো মা বলে একটু সর্ষে টর্ষে দিয়ে করো, তাহলে ভালো হবে। তো এখানে দেখুন সমস্তটা আমি রেডি করে নিয়েছি, আর এটা রান্নাটা করে নেব। তারপর যাব হচ্ছে ছেলেকে আনতে। ছেলে স্কুল থেকে এলে ওকে একটু খাওয়াবো, খাইয়ে স্নান টান করে রেডি হব। আর মা স্নান করে এই যে ছেলের অনেকগুলো খেলনা খাটের তলা থেকে পেয়েছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে থাকবে একটু ছিলে করবো ওটস, সুজি, তারপরে ওই কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব দিয়ে মা ব্যাটারটা তৈরি করে নিয়েছে। মাও ব্রেকফাস্ট করেই যাবে, সেই জন্য এই ছিলেটা মাই তৈরি করে নেবে। করে মা স্নান টান করে পুজোটা দিয়ে মা বেরিয়ে যাবে। আমি সকালবেলায় সমস্ত ঘরটা গুছিয়ে নিয়েছি, আগেই বললাম কী কী পরবো সব রেডি করে নিয়েছি। আর আমার তো ধরুন যেতে যেতে ওই 12:30 একটা হবেই, কারণ ছেলের চান, আমার চান, ছেলেকে খাওয়ানো আছে, সবটা করে কমপ্লিট করে যেতে হবে। আর ওর বাবা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে। বেরোনোর সময় যদি ওর বাবার টাইম থাকে ভালো, নাহলে বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা, ওই রিক্সা নিয়ে চলে যাবে। মা এখানে দেখুন সমস্ত রেডি করে নিয়েছে, এবার স্নানে যাবে মা। ছিলেগুলো বানিয়ে মা স্নানে চলে যাবে। আর মা প্রচণ্ড সব শীতের জিনিস বললো যে আমি থাকতে থাকতে তুলে দাও, তাহলে সব রেডি করে রোদ খাইয়ে নিচ্ছে। আর মা দেখুন এখানে ছিলেটা রেডি করে নিচ্ছে, মানে তৈরি করে নিচ্ছে আর কি। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, পরে আবার কথা বলবো। এগুলো হলো ওই ছিলেগুলোর ফাইনাল লুক। দেখুন এখন বাজছে 1:10, আমি এসে ঢুকলাম। আর আমার ছেলের ওর বিশেষ একটা জিনিস পেয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। সেই মাছগুলোকে দেখছে, আর ওখানেই ও থাকবে এখন। আর এটা হচ্ছে আমার ছোটো মামি শাশুড়ি, আর এই হলো আমার যার বেবি শাওয়ারের প্রোগ্রাম। তো চলুন সারাদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে না হচ্ছে, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখন সকল অনেকে এসে পৌঁছয়নি। আমি আর আমার এক ননদ এসেছিলাম, আর মামি শাশুড়িরা ছিল। তো ওনার মানে জায়ের যে শাশুড়ি মা, আমার মামি শাশুড়ি, আমাকে বললো কি তুই একটু খাবারটা ওকে ধরে দে। মামি শাশুড়ি সাজিয়ে দিয়েছিল, আমি ওকে ধরে দিচ্ছিলাম।
নিরামিষ আমার ফটো তুলবে পরে দাঁড়াও একটু দাঁড়াও সাজাতে দাও ওদের দুজনেরও সাজাতে দাও অবশ্য বাচ্চা একটা নিয়ে বসতেও তোকে না ঠিক আছে এবারে তুমি আন্টিকে একটু ধরে থাকবে আস্তে করে আর কিছু আছে এই হলো সমস্ত আয়োজন আর কি, যেগুলো ওকে বেশ সাজানো করে মানে সাজিয়ে দেওয়া হয়েছে। সমস্ত খাবারের যে আয়োজন করা হয়েছিল তার মধ্যে ভাজা টাজাগুলো তো ওর জন্য স্পেশাল থাকেই। বুঝতে পারছি না, ওদিকটা থেকে তুলো, ওদিকটা থেকে তুলো, মুখটাই পাচ্ছি না আমি। আর হ্যাঁ, একটা জিনিস শেয়ার করা হয়নি আপনাদের সাথে, যে ওর বেবি শাওয়ারের প্রোগ্রামে আমি কি গিফট নিয়ে গেছিলাম। আমি দিয়েছি ওকে একটা পুরো বেডশিটের সেট আর কি, পিলো কাভার। আর যেহেতু বেবি শাওয়ার সেই জন্য ওই টেডি বিয়ার, বেবি প্রিন্টেড সব রিলেটেড একটা বেডশিট, আর অবশ্যই আলতা সিঁদুর মিষ্টি নিয়ে গেছিলাম। তো শেয়ার করা হয়নি কারণ গিফট মানে চয়নিকা থেকে যখন নিয়েছিলাম ওখানে প্যাকেট করে নিয়েছিলাম, এসে আর খুলে দেখানো হয়নি। তো ওর কেমন লেগেছে পরে যে আর আমি বাড়ি থেকে এত হন্তদন্ত হয়ে রেডি হয়েছিলাম যে আমি যে কি পরেছি বা কী সেজেছি সেটা শেয়ার করা হলো না, তাই একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করে নিলাম। আর এখানে দেখুন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলছে ফটোশ্যুট। সাথে সাথে আমার ছেলেও সঙ্গী পেয়ে গেছে, আমার ননদের ছেলেকে, তাই আমি একটু ক্যামেরা মানে বন্দি করার সুযোগ পেয়ে গেলাম সবাইকে। এই আমার এক ননদ প্রিয়া, মামি শাশুড়ি, মেজো মামি শাশুড়ি, আর মামারা ওখানে দাঁড়িয়ে আছে, মানে মামা শ্বশুররা। আর ছোটো মামি শাশুড়ির সাথে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি। এখানে আছে আর আমার এক ননদ। আর আগে দেখলেন, চলুন সকলকে তো ক্যামেরা বন্দি করতে মানে ভিডিওর মাধ্যমে পারিনি, যে স্টিল ফটোগুলো তুলেছিলাম সেগুলোই শেয়ার করে নিলাম আপনাদের সাথে। মানে পরিবারের সকলেই উপস্থিত ছিল আর কি, যারা যারা এসেছিলো সকলের সাথে স্টিল ফটো কিছু তোলা হয়েছিল, কিছু খাওয়ানোর মুহূর্ত ছিল, তো সেগুলোই একটু শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।